বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জিৎ মুখার্জি শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, শুনলাম তোমরা নাকি রিক্সা ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সাথে ঝগড়া করেছো। এমন 15-10 টাকার জন্য তোমরা রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছিলে? মিস্টার চ্যাটার্জি তো আমাকে বললেন বললেন তোমরা রাস্তায় দাঁড়িয়ে কি কি করছিলে। জামাই, তোমাকে একটা কথা বলি, এটা তোমার হাউজিং কমপ্লেক্স নয়, এখানে এইসব কিছু চলে না। তোমাদের বাড়ি যেমন পায়রার খোপের মতো, একসাথে অনেকজন গাদাগাদি করে কষ্ট করে দুবেলা বেঁচে থাকে যত সব চিপ মেন্টালিটির মানুষজন। শিবপ্রসাদ জিৎ মুখার্জিকে বলে, এরপরে যখন পায়রার খোপ দেখবেন তখন এটাও দেখবেন পায়রা যখন আকাশে ওড়ে তখন তাকে কেউ ধরতে পারে না, সে তখন এতটাই দূরে থাকে যে সকলের নাগালের বাইরে থাকে। জিৎ মুখার্জি বলে, চ্যাটাং চ্যাটাং কথা বলছো? তটিনী বলে, অবশ্যই চ্যাটাং চ্যাটাং কথা বলবে, ও আমার বর, তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। ও বিনা নেমন্তন্নে এই বাড়িতে আসেনি, ওকে মা নিমন্ত্রণ করেছিল বলেই ও এখানে এসেছে। জিৎ মুখার্জি বলে, নিমন্ত্রণ করলেই তোরা বুঝি পাত পেরে খেতে আসিস? কি দাদু ভাই, মাটনের লোভে চলে এসেছো তাই তো? ভাইফোঁটার দিনও তোমাদের বাড়িতে বাজার করার টাকা নেই, মাটন কেনার টাকা নেই কি তাই তো? লাট্টু বলে, মোটেই না, আজ তো আমাদের বাড়ির মেনুতেও মাটন ছিল। লাট্টু তার বাড়ির মেনুর কথা বলে। জিৎ মুখার্জি হাসে। জিৎ মুখার্জি বলে, আর এই বাড়িতে যা সব আয়োজন করা হয়েছে এসব তুমি তোমার বাপের জন্মেও চোখে দেখোনি। কথাটা বলতেই শিবপ্রসাদ রাগে তার ছাতা জোরে শক্ত করে ধরে। ইচ্ছে করছে শিবপ্রসাদ ওরফে পরশুরাম জিৎ মুখার্জির ওপরেই তার প্রহার অ্যাপ্লাই করুক, কিন্তু শ্বশুরবাড়িতে অশান্তি গণ্ডগোল করতে চায় না, তাই এবারের মতন প্রহারটা তোলা রইল। জিৎ মুখার্জি ওখান থেকে চলে যায়। শিবপ্রসাদ গাঙ্গুলি ওখান থেকে বেরিয়ে আসতে চাইলেই তটিনী শিবপ্রসাদের হাতে চেপে ধরে। তটিনী শিবপ্রসাদকে বলে, দয়া করে ভেতরে চলো, অন্তত মায়ের মুখের দিকে তাকিয়ে, প্লিজ প্লিজ চলো। তটিনীর রিকোয়েস্ট ফেলতে না পেরে শিবপ্রসাদ বাড়ির ভেতরে আসে। সেখানে আসে সত্যজিৎ মুখার্জি। কর্ণ চ্যাটার্জি কবির আরাধ্যাকে দেখে সত্যজিৎ মুখার্জি খুব খুশি হয়ে যায়। সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি কোলাকুলি করে, একে অপরকে বুকে আলিঙ্গন করে। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীকে দেখেই বিরক্ত হয়ে যায় সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি শিবপ্রসাদকে বলে, বিনা নিমন্ত্রণে বুঝি তোমরা পাত পেরে খেতে চলে আসো? কথাটা শুনেই তখনই সেখানে আসে নন্দিনী। নন্দিনী বলে, ওরা বিনা দাওয়াতে এখানে আসেনি, ওদেরকে মা নিজে ফোন করেছিল, মা অনুরোধ করে রিকোয়েস্ট করে ওদেরকে এখানে এনেছে, তাই তুমি এইভাবে এই বাড়ির জামাইকে অপমান করতে পারো না। কবির তখন বলে, ও তো গরিব, 2 পয়সার কমিশন এজেন্ট, শ্বশুর বাড়িতে তার বুঝি এত খাতির? তখনই নন্দিনী কবিরকে বলে, সদ্য সদ্য জেলে পুলিশের চাপকানি থেকে বেরিয়ে এসেছো, এসেই এত বড় বড় কথা কি করে বলছো? হ্যাঁ, হতে পারে শিবপ্রসাদ গরিব, ওর কাছে তোমার বাবার মতন অর্থ নেই, তবে তার মধ্যে সততা আছে। একটা কথা বলো তো, তোমার বাবা যদি কাল ভিখারি হয়ে যায় তুমি কি বাবা চেঞ্জ করবে? কথাটা শুনে কবির নন্দিনীকে ধমকের সুরে বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। নন্দিনী বলে, আঙ্গুল নামিয়ে আমার সাথে এমন চিৎকার করে অসভ্যের মতন কথা বলবে না। তুমি যেমন এই বাড়ির জামাই, ঠিক তেমনি শিবপ্রসাদ গাঙ্গুলিও এই বাড়ির জামাই, তাই তোমার এই বাড়িতে খাতির হবে তোমার বাবার টাকা আছে বলে, আর আমার বোন তার স্বামী গরিব বলে তার খাতির হবে না, এমনটা ভাববে না। সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে থামতে বলে। সত্যজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, ওরা যখন এসেই পড়েছে ভাইফোঁটার অনুষ্ঠানে থাকবে, তবে হ্যাঁ, সেই আয়োজন আলাদা হবে, কিছুতেই কবিরের সাথে সেই আয়োজন গুলিয়ে ফেলবে না। দীপালি বলে, অবশ্যই কোনো আলাদা আয়োজন হবে না, যা হবে একসাথে হবে। আমি নিজে ওদেরকে ইনভাইট করেছি, আমি নিজে অনুরোধ করে ওদেরকে আসতে বলেছি। প্রাচী এসে বলে, নিয়ম আলাদা হবে কেন? সবাই একসাথে বসবে, একসাথেই ভাইফোঁটা দেবে। এরপরে দেখানো হয় ভাইফোঁটার আসনের দিকে এগিয়ে যায় সবাই। তটিনী তার বাবাকে বলে, ড্যাডি, পিকো বলছিল ও তোমাকে ভাইফোঁটা দিতে চায়, তুমি তোর দাদু হও সেজন্য। সত্যজিৎ মুখার্জি বলে, তুমি পিকোকে বলে দাও আমি ওর থেকে ভাইফোঁটা নেব না,
কথাটা শুনেই তটিনী খুব অপমানিত হয়, সেই সাথে পিকোরও মন খারাপ হয়ে যায়। দীপালি বলে, কেন কেন তুমি ভাইফোঁটা নেবে না? সত্যজিৎ মুখার্জি বলে, তুমি যখন ওদেরকে ইনভাইট করেছ, তাই ওদের ভাইফোঁটাই তুমিই যাও, আমার যাওয়ার প্রয়োজন নেই। দীপালি বলে, আমি তোমার স্ত্রী, তুমি আমাকে এইভাবে অসম্মানিত করতে পারো না। আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ চলো। সত্যজিৎ মুখার্জি আপত্তি জানায়। পিকো এসে সত্যজিৎ মুখার্জির হাতে চেপে ধরে। পিকো বলে, দাদু, আমার লক্ষ্মী দাদু ভাই, প্লিজ চলো। পিকোর আবদার সত্যজিৎ মুখার্জি শেষ অবধি আর ফেলতে পারে না। পিকোর কথা শুনে সত্যজিৎ মুখার্জি ভাইফোঁটার অনুষ্ঠানের আসনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে লাট্টু এসে দীপালিকেও নিয়ে যায়। সবাই যখন ভাইফোঁটাতে ব্যস্ত, তখনই কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের দিকে এগিয়ে আসে। তখনই কাজের লোক এসে কর্ণ চ্যাটার্জিকে কফি দিয়ে যায়। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের দিকে তাকিয়ে বলে, ওহো, তোমার বুঝি কফি আর জুটল না? অবশ্য কুকুরের পেটে ঘি হজম হয় না। শিবপ্রসাদ বলে, এইসব বড়লোকের কফি আমার সহ্য হবে না। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, কুকুরের পেটে ঘি হজম হয় না। শিবপ্রসাদ বলে, ঠিকই বলেছেন, কুকুরের পেটে ঘি হজম হয় না, কিন্তু কুকুরের পেটে কফি হজম হচ্ছে, এটা দেখে আমিও অবাক হচ্ছি। কর্ণ চ্যাটার্জি বেশ রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি বললে? এই তুমি কি বললে? শিবপ্রসাদ ওরফে পরশুরাম তখন একে একে কর্ণ চ্যাটার্জির এনজিওর ব্যাপারে সবকিছু বলতে থাকে। কোথায় কোথায় এই র্যাকেট ছড়িয়ে আছে, কোথায় কোথায় এনজিও চালু রেখেছে, আর এই এনজিওর সাথে কে কে জড়িয়ে আছে, এই এনজিওতে ঠিক কী কী অপকাণ্ড হয়, সবটা সবটা শুনে কর্ণ চ্যাটার্জির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলে, তুমি এসব কথা কি করে জানলে? কি হলো, উত্তর দাও। শিবপ্রসাদ বলে, আমি জেনেছি, আমার স্ত্রীকে বাঁচানোর জন্যই আমি এইসব কথা শুনেছি। শীতল শীতল আমাকে ভালোবাসতো সেই কলেজ লাইফ থেকে, ও আমাকে পেতে চাইতো। আপনি তো সবটাই জানতেন, সবই তো আপনার জানা। কর্ণ চ্যাটার্জি প্রথমে শীতলকে চিনতে অস্বীকার করে। পরশুরাম কর্ণ চ্যাটার্জি চোখে আঙ্গুল দিয়ে শীতলকে চিনিয়ে দেয়। এরপরেই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, শীতল আমাকে বিয়ে করতে চেয়েছিল, আর 7 পাকে ঘোরার সময় প্রত্যেকটা পাকে ও আমায় আপনার এনজিওর ব্যাপারে সবটা বলে গেছে। আচ্ছা, জিৎ মুখার্জি কোথায়? তাকে তো দেখছি না, সে আবার ঠিকঠাক পৌঁছাতে পারবে তো? ঠিক আছে, সে যতক্ষণ না আসে আপনি বরং এখানে বসে বসে কফি খান, কুকুর বসে বসে কফি খাক। এই বলে ওখান থেকে চলে যায় শিবপ্রসাদ, আর কর্ণ চ্যাটার্জি রাগে ফুঁসতে থাকে। কর্ণ চ্যাটার্জি বাব্বারকে কল করে আর বলে, তোরা কোথায়? বাব্বার বলে, ফেঁসে গেছি, এখান থেকে বেরোতে পারছি না। কর্ণ চ্যাটার্জি বাব্বারকে বলে, শীতলকে খুঁজে বার কর, যেখান থেকে হোক ওর সাথে যোগাযোগ করতেই হবে। এরপর দেখানো হয় বোনেরা তাদের ভাইদের বেশ আনন্দ করেই ফোঁটা দিচ্ছে, ভাইদের সুরক্ষা রাখার ফোঁটা। আগামী পর্বে দেখানো হবে শিবপ্রসাদ তটিনীকে রাতে থাকতে বলে দীপালি। শিবপ্রসাদ দীপালিকে সাফ জানিয়ে দেয়, আমাকে ক্ষমা করবেন, আমি এখানে কিছুতেই রাতে থাকতে পারবো না। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বাব্বারকে পাঠিয়েছে তটিনীর ফ্ল্যাটে। এনজিওর ব্যাপারে তটিনীর কাছে যা যা প্রমাণ ছিল সবটা বাব্বার চুরি করে নেয়, যেটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব খুশি হয়। শেষ অবধি তটিনের কাছ থেকে সব প্রমাণ সে নিয়ে নিয়েছে। এবার তটিনী সারাদিন চিৎকার করে বলল, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জির টিকিটাও ছুতে পারবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।